দেখেন প্রিয় দর্শক, আমি কই মাছ এই শহরে বসছি আর কই মাছ কোটা যায় নাকি। এই পানির ভিতর ফ্যাক্টরি দিয়ে তারপর আমি এই মাছগুলো ভিজিয়েছি। কই মাছের লোট কাটার পর তারপর আমি করতে আসি। আর গ্রামে বসছে তো কই মাছ কোটা কোনো ব্যাপারই নেই, ছাই মাখাইয়া তারপর কোটা যায় খুব সহজে। আর এই শহরে বসছে কই মাছ এত লোক, এই যে কারণে আমরা কই মাছ খাই না। হঠাৎ করে ছেলে বললো যে কই মাছ খাবে, এই জন্য কই মাছ আনলাম। দেখছেন কত বড় বড় কই। আর করতে এত কষ্ট, আমার হাতে কই মাছের কাটায় অনেক জায়গা দিয়ে কেটে গেছে, অনেক জায়গা দিয়ে আমার হাত কেটে গেছে। কই মাছ কোটা এবং ধরা খুব কঠিন। কই মাছ ধরতে গেলে করতে গেলে হাত কাটতে হবেই কই মাছের আলে। এই কই মাছ গুলো করতে এতটা লোক, আমি বেসিনে বসে ফ্যাক্টরি দিয়ে কই মাছ ধুইছি, লোট কাটাইছি, তারপর এই পানিতে ফ্যাক্টরি দিয়ে সেই পানির ভিতরে এই কই মাছগুলো ভিজিয়ে রাখছি। এখন করতে আসি, তারপর অনেক কষ্ট হচ্ছে করতে, বুঝছেন। আর গ্রামে ছাই দিয়া ডলাদের একেবারে ঢলা হয়ে যায়, করতেও সহজ, তাড়াতাড়ি কোটা যায়। আর এই যে শহরে বসছে এই কারণে কই মাছ খাইনি একদম। হঠাৎ করে ছেলে আজকে কই মাছ খাবে, এখন কই মাছ আনছি, করতে গিয়ে আমার কাম শেষ। আমার হাতের যে কি অবস্থা, কত জায়গা দিয়ে কেটে গেছে হাত। একটা কাজের গুঁড়া দিয়ে মাছ করতে আবার বাচ্চারা খায় না, জ্বালা আছে, বাচ্চাদের নিয়ে অনেক জ্বালা। এখন আমার কত কষ্ট করতে হয়। আবার এই কই মাছ ধুইতেও অনেক এখনো অনেকগুলো কইয়েছে। আর আমাদের বরিশালের কই খাইতে এত স্বাদ, আর এই কইগুলো দেখতে আলির মতো।